আমি এখন বাইরে জাস্ট এই ভিউটা দেখার জন্য। আজকে আমার জার্নিটা শুরু হয় কার্ডিফ সেন্ট্রাল থেকে। কার্ডিফ সেন্ট্রাল থেকে মূলত আমি ট্রেনে উঠেছিলাম পেনওয়াইফেনে যাওয়ার জন্য। সাথে কিছু স্ন্যাক্সও নিয়ে নিয়েছিলাম ট্রেনে খাওয়ার জন্য, কারণ লাইফের ফার্স্ট টাইম হাইক করতে যাচ্ছি, এনার্জি তো লাগবেই। তার জন্য স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। আমার কার্ডিফ সেন্ট্রাল থেকে প্রায় 1 ঘন্টার মতো লেগেছিল। এরপর স্টেশনে নেমে স্টেশনের পাশেই বাস স্টেশনে যাই। হ্যালো গাইস, আমি ব্র্যাকনের উদ্দেশ্যে আজকে চলে এসেছি। আর স্টেশন থেকে নামার পর বাস স্টেশনে এসেছি। আর হাফ আওয়ার পরে বাস আসবে ব্র্যাকন পার্কে নিয়ে যাওয়ার জন্য। আর তোমাদের সবাইকে এক্সপ্লোর করে দেখাবো পার্কটা কেমন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, ভিডিওটা এনজয় করো। আমি তোমাদের বাস স্টেশনের ভিতরের সাইডটা দেখাচ্ছি। এটা হচ্ছে ভিতরের সাইড অ্যান্ড আমি এখানে ওয়েট করছি বাসের জন্য। তো বাস আসতে সময় লাগবে কিছুক্ষণ, হাফ আওয়ারের মতো। আর কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়া চলে এসেছি আজকে। তো যাই হোক, দেখা যাক কেমন হয়। আশা করছি প্লেসটা খুব ভালো লাগবে তোমাদের সবার। আমার কেমন লাগে সেটাও তোমাদের সবার সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দুর্ঘটনাবশত বাস মিস করি। 1টা 6 বাস ছিল, কীভাবে মিস করি জানি না। তো 2টা 6 আবার বাস, সো ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই। আসলে মিস করা বলতে আসলে মিস না, বাসটাই আসেনি। 1টা 6 বাসের কথা ছিল, তো ওয়েট করছি পরের বাস আসে কি না আসে তা দেখার জন্য। মনটাই খারাপ হয়ে গেল, কি বলবো। ফাইনালি বাসটা চলে এলো। Thank you. তো ফাইনালি আমি চলে আসলাম পেনওয়াইফেনে। এত ঠান্ডা এখানে, কি বলবো। আর আমরা মূলত আমাদের হাইক করার উপরে ওঠা লাগবে অ্যান্ড সময় খুবই কম হয়ে এসেছে। তো যাই হোক, দেখা যাক কি কি আছে। তো হাইক শুরু করছি। তো আমার পিছনে জানি না, পিছনে ক্লাউড দেখা যাচ্ছে। আমার লাইফে ফার্স্ট টাইম আমি হাইক করছি, কখন আমি হাইক করিনি। আর এখানে এত ঠান্ডা, oh my God। হাইক করার কোনো এক্সপিরিয়েন্সই নেই, দেখে মনে হচ্ছে ছবির দেশে চলে এসেছি। এত সুন্দর, মাশাআল্লাহ। কি বলবো, জাস্ট বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে।
আমি নিচ থেকে অনেকখানি উপরে চলে এসেছি, পানি রাখলাম। তো আমার দেখি এতটা ভালো লাগছিল, দাঁড়া তোমাকে দেখাচ্ছি। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, ঘুরে দেখা উচিত আসলে। কি বলবো, জীবন আসলে ছবির মতো সুন্দর। বেশ খানিক্ষণ উঠে গেছি, আর উঠে যাওয়ার পর হাঁপিয়ে গেছি, তাই রেস্ট নিচ্ছি। ও ওই পর্যন্ত যাবো। ও অনেক উপরে উঠে গেছি, বাট এখনো শেষ হয়নি ট্রেকিং এর আসল গন্তব্য। তো যাই হোক, আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রেকিং করছি, আমার অবস্থা খুবই নাজেহাল হয়ে গেছে। তার মধ্যে গাছ বৃষ্টি চলে এসেছে। ও মাই গড, বৃষ্টি আসার জন্য আকাশের কত সুন্দর লাগছে দেখো, আকাশের মেঘটা। ও মাই গড, হাইকিং করা একদম ইজি না, বাট উপরের যা ভিউ, মাশাআল্লাহ। ও ফাইনালি গাইস, জাস্ট এই ভিউটা দেখার জন্য এত কষ্ট কেন করি? জাস্ট লুক ইট, গড। গাইস এটা আসলে ছবির মতো সুন্দর, যদি তুমি বাসা থেকে বের হও। ও মাই গড, কি বলবো, এত পিওর ফ্রেশ বাতাস, তার সাথে ও ঠান্ডা, কিন্তু তো ভালো লাগছে, বলে বুঝতে পারবো না। ঠান্ডা জমে যাচ্ছি, কিন্তু আগাচ্ছি, তো ভালো লাগছে। জানো এখানে না বৃষ্টি হচ্ছিল না, মেঘ থেকে পানি পড়ছিল। এই দৃশ্যটা দেখা, কি বলবো, আলহামদুলিল্লাহ। বসে পড়েছি, আর পারছি না, তাই ভাবলাম পানি খেয়ে নিই। কিছু কথা আছে না, পরিশ্রম করলে সুফল তো পাওয়া যায়। তো বেস্ট হাইকিং করলে বেস্ট ভিউ পাওয়া যায়। পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা মনে হচ্ছে হাত দিয়ে ধরা যাবে না, এটা এতটাই কাছাকাছি মেঘে আছি। খুব ভালো লাগছে, কি বলবো, কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে। আশা করছি তোমাদের বেস্ট ভিউ দেখাতে পারবো। কোথাও আসছে না, এত ঠান্ডা, সব এত ঠান্ডা এখানে। এখন আমি দেখলাম 9 ডিগ্রি সেলসিয়াস চলছে এখানে। আমি এখন ম্যাগি খাচ্ছি। ঠান্ডায় পুরো শেষ আমি। তো এই তো মিডলে এসে আমার লাস্ট 5। তো এই তো আজকে আমি এখানে আমার জার্নি শেষ করছি। ফার্স্ট টাইম আমার হাইক ছিল, খুবই বেস্ট ছিল, আর অনেক ঠান্ডা। আমার বাস যেহেতু 5টায়, সো আমার এখানে আর কোনো অপশন নেই যাওয়ার, সো আমি এখানেই শেষ করছি।
হাইকিংয়ে জাস্ট ছিল কি শান্তি জায়গা, শান্তি জায়গা ছেড়ে এখন চলে যাবো। তো সবাই ভালো থাকবে, বাই। নামতে নামতে তোমার যাওয়ার ভিডিওটা তো ফাইনালি আজকের মতো আমার জার্নি শেষ হলো। আর আমার এখানে আধা ঘন্টা ওয়েট করা লেগেছে বাসের জন্য। এরপর বাসে উঠে যাই আর বাস স্টপ থেকে সোজা আমি ট্রেন স্টেশনে চলে আসি। আর এভাবেই আমার জার্নি এখানেই আজকের মতো শেষ হয়।